Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar. In this session, we will learn the uses of modal auxiliary verbs, episode 2. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is modal auxiliary verbs? Modal auxiliary verb কি? Number 2, why to use modal auxiliary verbs? আমরা কেন modal auxiliary verb ব্যবহার করি? Here I am Vikas Sarkar with you until the end of this presentation. Modal auxiliary verb, yes, this is the target point of learning now. First of all, what is modal auxiliary verb? Modal auxiliary verbs are helping verbs that show the possibility, intent, ability or necessity of a subject. Now the Bengali version. বাংলায় মডাল ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব যা একটি সাবজেক্টের সম্ভাবনা, অভিপ্রায়, ক্ষমতা বা প্রয়োজনীয়তা বোঝায়। তাহলে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এ মডাল অক্সিলারি ভার্ব ইজ সিম্পলি নোন অ্যাজ এ মডাল ভার্ব অর জাস্ট এ মডাল। একটা মডাল অক্সিলারি ভার্বকে সাধারণভাবে মডাল ভার্ব বলা হয় অথবা জাস্ট মডাল বলা হয়। Basically, modal auxiliary verbs are a sort of auxiliary verb and they are used together with the main verb of the sentence. মূলত modal auxiliary verb হচ্ছে এক ধরনের auxiliary verb যা মেন ভার্বের সাথে অর্থাৎ মেন ভার্বের পূর্বে বসে। নাও বেঙ্গলি ভার্সন, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে এক ধরনের auxiliary verb যা সেন্টেন্সের মেন ভার্বের সাথে অর্থাৎ মেন ভার্বের পূর্বে বসে। Now name of modal auxiliary verbs. এখন আমরা modal auxiliary verb গুলোর নাম দেখব। Can, could, may, might, shall, should, will, would, must, ought to. These are all called modal verbs. এই সকল ভার্ব গুলোকেই বলা হয় modal verbs বা modals. Now semi modal auxiliary verbs. এখন আমরা দেখব semi modal auxiliary গুলো কি? Dare to, need to, have to, used to, এগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্বস। ডেয়ার, নিড, ইউজ, হ্যাভ এদেরকে সেমি মডাল ভার্ব বলে। তাহলে এখানে কিন্তু রয়েছে ডেয়ার টু, নিড টু, হ্যাভ টু, ইউজ টু, কিন্তু এখানে এর বেসিকটা নিয়েছি আমরা। ডেয়ার, নিড, ইউজ, হ্যাভ এদেরকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে কারণ এরা মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় রূপেই কাজ করে। নোট, হিয়ার ইজ এ নোট, মডাল ভার্বস এর সাথে টেন্স এবং সাবজেক্ট ভেদে আইএনজি, ইডি, এস, ইএস যোগ করা যায় না। মডাল অক্সিলারি ভার্বের সাথে কোন অবস্থায় টেন্স ভেদে বা সাবজেক্টের নাম্বার পারসন ভেদে আইএনজি, ইডি, এস বা ইএস যোগ করা যাবে না। হোয়াই আর দে কল্ড মডালস? এই মডাল অক্সিলারি ভার্বকে সিম্পলি মডালস বা মডাল অক্সিলারি ভার্ব কেন বলা হয়? এরকম নামকরণ কেন করা হয়েছে? Let's see. Modals are auxiliary verbs that help other verbs by expressing modality. Modal verb গুলো অন্য ভার্বকে সহায়তা করে মডালিটি বা প্রকার ভেদত্ব প্রকাশ করবার জন্য। মডালিটি বা প্রকার ভেদত্ব প্রকাশ করবার জন্য মডাল ভার্ব গুলো অন্য ভার্বকে মানে প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে। And modal verb are used according to the mood of the subject. That's why they are also called modal auxiliary verb. And modal auxiliary, that means modal auxiliary verbs help the main verb to express certainty, possibility, willingness, obligation, prohibition, necessity, advice or ability. Modal auxiliary verb main ভার্বকে সহায়তা করে নিম্নলিখিত মডালিটি গুলো প্রকাশ করতে। অর্থাৎ modal auxiliary verb মেন ভার্বকে সহায়তা করে এই মডালিটি গুলো প্রকাশ করতে। মডালিটি প্রকাশক নিম্নলিখিত ওয়ার্ডগুলোকে টাইটেল হিসেবে ব্যবহার করে মডাল ভার্বসের প্রয়োগ শিখব এখন। এই মডালিটিগুলোকে টাইটেল হিসেবে ব্যবহার করে আমরা এখন মডাল ভার্বের প্রয়োগ শিখব। লেটস স্টার্ট। হোয়াই টু ইউজ মডাল ভার্বস? কেন আমরা মডাল ভার্ব ব্যবহার করি? এটাই আমাদের ফোকাল পয়েন্ট এখন। মডাল ভার্বস আর ইউজড টু এক্সপ্রেস মডালিটি। দে আর অ্যাজ ফলোস। মডাল ভার্বস মডালিটি প্রকাশ করতে ব্যবহার করা হয়। They are as follows, সেগুলো হচ্ছে নিম্নরূপ। নাম্বার 1, পসিবিলিটি বা সম্ভাবনা। মে, মাইট এন্ড কুড ব্যবহার করা হয় পসিবিলিটি প্রকাশ করতে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব মে, মাইট এবং কুড এই তিনটি ব্যবহৃত হয় পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করবার জন্য। এক্সাম্পল, নাম্বার 1, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে মে মডাল অক্সিলারি ভার্বটি বসছে এবং মের পরে প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসছে। আমরা মডাল অক্সিলারি ভার্ব এপিসোড 1 এই দেখেছি যে মডাল অক্সিলারি ভার্বের
পরে প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে, তার মানে প্রিন্সিপাল ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হয়, টু শূন্য ইনফিনিটিভ। এখানে মে মডাল অক্সিলারি বসছে, তারপরে যে রেইনটা বসছে এটা প্রেজেন্ট ফর্মে বসছে, মানে বেয়ার ইনফিনিটিভে বসছে, টু শূন্য ইনফিনিটিভ। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা বৃষ্টি হতেও পারে নাও পারে, এরকম অর্থে আমরা এই মেটি ব্যবহার করেছি যা দ্বারা সম্ভাবনা বুঝিয়েছে। নেক্সট ওয়ান, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, এখানে মের পরে কামটা প্রেজেন্ট ফর্মে বসছে। হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের কোনো প্রভাব ভার্বের উপর পড়বে না। আমি আগেই বলেছি মডাল অক্সিলারি ভার্ব তার পরবর্তী প্রিন্সিপাল ভার্বটাকে বেসিক ফর্মে রাখবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভে রাখবে। টেন্স বা সাবজেক্টের কোনো প্রভাব ভার্বের উপর পড়বে না এই মডাল অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বের আগে বসবার কারণে। অ্যানাদার ওয়ান, অ্যান অ্যাক্সিডেন্ট মে হ্যাপেন, একটা দুর্ঘটনা ঘটতে পারে। মে ফর গিভিং পারমিশন, অনুমতি প্রদানের জন্য মে এর প্রয়োগ। এক্সাম্পল, ইউ মে বিগিন টু ইট, তুমি খাওয়া শুরু করতে পারো। এখানে কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে এই মে দ্বারা, কিন্তু মেটি প্রিন্সিপাল ভার্বের আগে বসছে, তাই প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, এরপরে ইনফিনিটিভ ফ্রেজ বসছে, মানে ইনফিনিটিভ বসছে, কিন্তু এখানে বিগিনটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ। নেক্সট, শি মে গো নাও, নাও দ্য বেঙ্গলি ভার্সন, সে এখন যেতে পারে। এখানে মেয়ের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসছে এবং এই শি থাকার কারণে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি, যদিও প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা দেখছি মডাল অক্সিলারি ভার্ব মে বসবার কারণে ভার্বটি অবশ্যই বেয়ার ইনফিনিটিভ বসছে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে। নেক্সট, মে ফর আস্কিং পারমিশন, পারমিশন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রেও কিন্তু মে ব্যবহৃত হয়। অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহৃত হবে। আগেরটায় আমরা দেখছি অনুমতি দেওয়ার ক্ষেত্রে মে ব্যবহৃত হচ্ছে, আর এখানে অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহার করা হচ্ছে। কোশ্চেনের মাধ্যমে অনুমতি চাওয়া হবে। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? তাহলে কোশ্চেন করা হচ্ছে কিন্তু তার মধ্যে অনুমতি চাওয়া হয়েছে। মে আই হেল্প ইউ, ফর্মালি কাউকে হেল্প করবার জন্য অফার করা হয়, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ, ফর্মাল অফারিং, ফর্মালি কাউকে হেল্প করবার জন্য অফার করা হচ্ছে। তাহলে কাউকে যখন সাহায্য করবার জন্য অফার করা হয় তখন কিন্তু মে দিয়ে করতে হয়, ক্যান দিয়ে করতে হবে না। ক্যান দিয়ে করলে সেটা ইনফর্মাল হয়। ফর্মাল হতে হলে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, অথবা আমি কি তোমাকে সাহায্য করতে পারি। নেক্সট ওয়ান, মে ফর হিউম্যান ইন্টেনশন অর উইশ, মানব ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশের জন্য এই মেটি ব্যবহৃত হয়। এক্সাম্পল, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এখানে কিন্তু হিউম্যান ডিজায়ার বা ইন্টেনশন বোঝাচ্ছে। মে দ্য ডিপার্টেড সোল হ্যাভ রেস্ট ইন পিস, নাও দ্য বেঙ্গলি ভার্সন, বিদেহী আত্মা শান্তিতে থাকুক। ডিপার্টেড সোল বিদেহী আত্মা, হ্যাভ রেস্ট বিশ্রামে থাকুক, ইন পিস শান্তিতে। বিদেহী আত্মা শান্তিতে থাকুক, শুভ কামনা করা হয়েছে, তাই মানব মনের ইচ্ছা বা শুভ কামনার ক্ষেত্রে মে ব্যবহৃত হবে এবং সেটি সেন্টেন্সের শুরুতেই আমরা ব্যবহার করছি। মাইট, পাস্ট ফর্ম অফ মে, পারতাম এরকম সেন্স প্রকাশ করবে। and this will denote as the sense of possibility, এই মাইট দ্বারাও কিন্তু পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাবে। এক্সাম্পল, ইট মাইট রেইন টুমরো, ইট মাইট রেইন টুমরো, যখন মাইট বসছে তখন কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম, মানে বেয়ার ইনফিনিটিভ। নাও দ্য বেঙ্গলি ভার্সন, আগামীকাল বৃষ্টি হতে পারে। অ্যানাদার ওয়ান, উই মাইট মিট দ্য চেয়ারম্যান, নাও দ্য বেঙ্গলি ভার্সন, আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে পারতাম। এখানে কিন্তু পাস্ট টেন্সের সেন্স চলে আসছে মাইট দ্বারা। আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে পারতাম, এটি কিন্তু পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে টুমরো দেওয়া রয়েছে। মাইট দেওয়া সত্ত্বেও এর সেন্সটা কিন্তু ফিউচার ইমপ্লিকেশন বুঝিয়েছে। নেক্সট ওয়ান, ইউ মাইট গেট এ প্লাস, এখানে কিন্তু পসিবিলিটি পরিষ্কার, তুমি এ প্লাস পেতে পারো, এখানে সম্ভাবনা বুঝিয়েছে। এ প্লাস পেতে পারো সম্ভাবনা, কারণ রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না যে সে এ প্লাস পাবে কি পাবে না, এই জন্য এই সেন্সটা কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে। ইউ মাইট ইউজ মাই ফোন, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। নাও দ্য বেঙ্গলি, আপনি আমার ফোন ব্যবহার করতে পারেন, ফর্মালি পারমিশন দেওয়া হচ্ছে কাউকে। ইউ মাইট ইউজ মাই ফোন। নাও মডেস্ট শিষ্টাচার বা সৌজন্য প্রকাশের জন্য কিন্তু মাইটটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। এক্সাম্পল, হাইপোথেটিক্যাল সেন্স, আনুমানিক বা কাল্পনিক অর্থে কিন্তু এটি ব্যবহৃত হবে। এক্সাম্পল, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটি কিন্তু পপুলার ইউজ, মাইটের খুব পপুলার ইউজ। মাইট হ্যাভ যখনই বসবে তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। কিন্তু দ্য বেঙ্গলি ভার্সন, আমি হয়তো কাজটি করে ফেলতাম। নাও দেখি এটি কিভাবে হাইপোথেটিক্যাল, দেখা যাক। I might have done the work if you had requested me, তুমি যদি আমাকে অনুরোধ করতে
তাহলে আমি কাজটি করে ফেলতে পারতাম। এখানে আমি বলছি কন্ডিশনাল, এটি কিন্তু থার্ড কন্ডিশনাল অর্থাৎ কন্ডিশনাল টাইপ নাম্বার 3। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল এখানে বসিয়েছি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট যেটা আমরা শেষে বসিয়েছি, ইফ এর পরে পাস্ট পারফেক্ট। ইউ হ্যাড রিকোয়েস্টেড মি, তুমি যদি আমাকে অনুরোধ করতে, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ফেলতে পারতাম। এখন এটা কেন আমরা হাইপোথেটিক্যাল বলছি, মানে অতীতকালে তুমি আমাকে রিকোয়েস্টও করেছিলে না আর আমি কাজটি করেছিলামই না, সেটি অতীত হয়ে গেছে, সেটি আনট্রু ফ্যাক্ট, কারণ সেটি তখন সত্য হয়েছিল না আর সত্য হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য আমরা এটাকে বলছি কাল্পনিক বা আনুমানিক, হাইপোথেটিক্যাল ইস্যু। আর এক্ষেত্রে মাইট এর পরে যখন হ্যাভ বসছে তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। অ্যাবিলিটি ইন বাংলা সামর্থ্য বা ক্ষমতা। Modal verbs can and could are used to express ability or capacity of the subject. সাবজেক্টের সামর্থ্য বা দক্ষতা প্রকাশ করবার জন্য ক্যান এবং কুড নামক দুইটি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এক্সাম্পল, ডেভিড ভারী বোঝা বহন করতে পারে। নাও দ্য ইংলিশ ভার্সন অফ দ্য সেন্টেন্স, ডেভিড ক্যান ক্যারি হ্যাভি লোড। এখানে অ্যাবিলিটি বুঝিয়েছে এই ক্যান দ্বারা। ডেভিডের ভারী বোঝা বহনের সামর্থ্য আছে, এই ক্যান দ্বারা এখানে সামর্থ্য বুঝিয়েছে। অ্যানাদার এক্সাম্পল, হি কুড ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারতো। এটি পাস্ট টেন্সে, ক্যানটাই আমরা কুড করে দিয়েছি তাই এটি পাস্ট টেন্স হয়ে গেছে এবং এই কুড দ্বারাও কিন্তু সামর্থ্য বা ক্যাপাসিটি বুঝিয়েছে। আর এখানে কুডের পরেও কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে ক্যানের পরেও ভার্ব প্রেজেন্ট ফর্ম, যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, আর তারপরে ভার্বটি বেয়ার ইনফিনিটিভ বসিয়েছি। দিস ইজ অ্যান ইমেজ, হি কুড ওয়ার্ক হার্ড। কোশ্চেন, তার মানে কোশ্চেন করবার জন্য আমরা ক্যান কুড ব্যবহার করতে পারি। দেখি, ক্যান ইউ কাম ইন টাইম, তুমি কি সময় মতো আসতে পারবে? তাহলে কোশ্চেন করবার জন্য আমরা ক্যান সাবজেক্টের আগে বসিয়েছি মডাল অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মই থাকবে। নেক্সট ওয়ান, ক্যান আই সিট বিসাইড ইউ, এটি কিন্তু পারমিশন চাওয়া হয়েছে, কোশ্চেন করে পারমিশন চাওয়া হয়েছে। ক্যান আই সিট বিসাইড ইউ, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই কাম ইন ইনফরমালি, ক্যান আই কাম ইন, এটাকে ফর্মাল করতে হলে মে আই কাম ইন, পারমিশন চাওয়া হয়েছে ক্যান দ্বারা, কিন্তু ফর্মালি করতে হলে কিন্তু ক্যানের জায়গায় এখানে মে বসাতে হয়। মে আই কাম ইন, সেটাকে ইনফরমালি আমরা বলতে পারি ক্যান আই কাম ইন। মডেস্টি, সৌজন্যতা বা ভদ্রতা প্রকাশের জন্য এই ক্যান কুড ব্যবহৃত হয়ে থাকে। লেটস সি, ক্যান আই হেল্প ইউ, অফার করা হচ্ছে, ভদ্রতার সাথে বা সৌজন্যতার সাথে অফার করা হচ্ছে। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সহায়তা করতে পারি? কুড আই হেল্প ইউ, এটি কিন্তু মোস্ট মডেস্টি প্রকাশ করছে এই সেন্টেন্সটা। কুড আই হেল্প ইউ, ফর্মাল অ্যান্ড পোলাইট অফারিং, খুব ভদ্রভাবে অফার করবার জন্য কুড আই হেল্প ইউ। আর ক্যান আই হেল্প ইউ, এটা একটু ইনফর্মাল হয়, এর চেয়ে বরং মে আই হেল্প ইউ সেটি একটু ফর্মাল হয়। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ, এটা একটু ওল্ড ইংলিশে ব্যবহৃত হয়, মডার্ন ইংলিশে এটাকে মে আই হেল্প ইউ এরকম অর্থে ব্যবহার করা হয়। নেক্সট, কুড ইউ টেল মি দ্য ওয়ে অফ পোস্ট অফিস, রিকোয়েস্ট করা আছে, কোশ্চেন করে রিকোয়েস্ট করা আছে, এটি কিন্তু ফর্মাল রিকোয়েস্ট। কুড ইউ টেল মি দ্য ওয়ে অফ পোস্ট অফিস। নাও দ্য বেঙ্গলি ভার্সন অফ দ্য সেন্টেন্স, আপনি কি আমাকে ডাকঘরের পথ বলতে পারেন? এখানে কোশ্চেন করে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু। তাহলে আমরা মডেস্টি, সৌজন্যতা বা ভদ্রতা প্রকাশের জন্য ক্যান অথবা কুড দিয়ে কোশ্চেন করতে পারি, যে কোশ্চেনের মাধ্যম দিয়ে কোনো কিছু অফার করা হয় অথবা কোনো অনুরোধ করা হয়। হাইপোথেটিক্যাল ইস্যু, এই ক্যান কুড দ্বারা হাইপোথেটিক্যাল ইস্যু বা কাল্পনিক সেন্স বা আনুমানিক কোনো সেন্সও প্রকাশ করা যায়। এক্সাম্পল, আই কুড হ্যাভ হেল্প দ্য বয়, কুডের পরে যখন হ্যাভ বসিয়েছি অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব কুডের পরে যখন হ্যাভ বসিয়েছি তখন কিন্তু ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। নাও দ্য বেঙ্গলি ভার্সন, আমি ছেলেটিকে সাহায্য করতে পারতাম, কুড যখন বসিয়েছি তখন পাস্ট টেন্স, ক্যানের পরিবর্তে কুড, তাই ক্যানের পরিবর্তে যখনই কুড বসিয়েছি তখন কিন্তু এটা পাস্ট টেন্সে হয়েছে। আমি ছেলেটিকে সাহায্য করতে পারতাম, এই হাইপোথেটিক্যাল সেন্সটা প্রকাশ করার জন্য আমরা একটু কন্ডিশনালে দেখি। আই কুড হ্যাভ হেল্প দ্য বয় ইফ হি হ্যাড আস্কড মি, কন্ডিশনাল, কন্ডিশনাল টাইপ 3 অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, এই প্যাটার্নে আমরা বসিয়েছি। ছেলেটি যদি আমার কাছে চাইতো তাহলে আমি তাকে সহায়তা করতে পারতাম। কেন হাইপোথেটিক্যাল? ছেলেটি আমার কাছে সাহায্য চেয়েও ছিল না আর আমি সাহায্য করেও ছিলাম না, এটি অতীত হয়ে গেছে আর এখন সেটা সম্ভব না, তারপরে কাল্পনিক অর্থে ব্যবহৃত হয়েছে। আমি বালকটিকে সাহায্য করতে পারতাম যদি সে আমার কাছে সাহায্য চাই। কন্ডিশনাল টাইপ 3, এটি হাইপোথেটিক্যাল সেন্স। Now the Bengali version of the sentence, ছেলেটি চাইলে আমি তাকে সাহায্য করতে পারতাম। রিকোয়েস্ট ইন বেঙ্গলি, অনুরোধ। এখন আমরা দেখব অনুরোধ প্রকাশের জন্য মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কাউকে অনুরোধ করার, কোশ্চেন করতে উইল, উড, ক্যান, কুড প্রয়োগ করতে হয়।
এক্সাম্পল, উইল ইউ টার্ন অফ দ্য ফ্যান? তুমি কি ফ্যানটি বন্ধ করবে? উইল ইউ টার্ন অফ দ্য ফ্যান, এই টার্ন অফ এটা বন্ধ করা। অথবা বলতে পারতাম উইল ইউ টার্ন দ্য ফ্যান অফ, অফটা আমরা শেষেও দিতে পারতাম, অর্থাৎ এই ফ্যানের পরেও দিতে পারতাম। এখানে কিন্তু উইল সেন্টেন্সের শুরুতে চলে আসছে, এটি একটা কোশ্চেন, আর এই কোশ্চেন দ্বারা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। উড, দ্য পাস্ট ফর্ম অফ উইল, ইজ লার্জলি ইউজড টু আস্ক কোশ্চেন অফ পোলাইট রিকোয়েস্ট। ভদ্রভাবে প্রশ্ন করবার জন্য উইলের পাস্ট ফর্ম উডই ব্যাপক মাত্রিক হারে ব্যবহৃত হয়। নাও দ্য বেঙ্গলি ভার্সন। নোট, উড মূলত ভদ্র অনুরোধের প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল, উড ইউ প্লিজ গিভ মি ইউর বুক? নাও দ্য বেঙ্গলি ভার্সন। দয়া করে তুমি কি আমাকে তোমার বইটি দেবে? খুব ভদ্রভাবে কোশ্চেন করবার জন্য এই উডটি ব্যাপক মাত্রিক হারে ব্যবহৃত হয়। নেক্সট, উড ইউ লাইক টু টেক টি? ফর্মালি কাউকে অফার করবার জন্য উড ইউ লাইক টু টেক টি? নাও দ্য বেঙ্গলি ভার্সন। আপনি কি চা পান করতে চান? আপনি কি চা পান করতে পছন্দ করেন? বা তুমি কি চা পান করতে পছন্দ করো? Now this is the picture. Would you like to take tea? I would like to buy a pen now. Bengali version. আমি এখন একটা কলম কিনতে চাই। Next one, number 2. She would read newspaper daily. সে প্রতিদিন সংবাদপত্র পড়তো। সে প্রতিদিন পত্রিকা পড়তো। Past tense পড়তো। This is the picture. She would read newspaper daily. সে প্রতিদিন সংবাদপত্র পড়তো। Here is a note. আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ বা অতীতের অভ্যাস বা সৌজন্যতা বোঝাতে would ব্যবহৃত হয়। তাহলে প্রথমটাই বলেছে আই উড লাইক টু বাই এ বুক নাও। কোনো কিছু করতে চাই এরকম সেন্সটা ফর্মালি প্রকাশ করতে হলে উড লাইক টু এটা ব্যবহার করতে হয়। আই উড লাইক টু বাই এ কার, এরকম আমি বলতে পারতাম। পরেরটাই আমরা কি বলছি, শি উড রিড নিউজ পেপার ডেইলি। সে প্রতিদিন সংবাদপত্র পড়তো। অথবা অতীতের অভ্যস্ততা বোঝাতে উড ব্যবহৃত হয়। সাজেশন অবলিক অ্যাডভাইস, পরামর্শ বা উপদেশ। Should, the past form of shall, is used to express suggestion or advice. Modal auxiliary verb shall এর past form should টি ব্যবহৃত হয় সচরাচর সাজেশন বা অ্যাডভাইস, পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে। নাও দ্য বেঙ্গলি ভার্সন। উচিত বা পরামর্শ প্রকাশ করবার জন্য শুড ব্যবহার করা হয়। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার মনোযোগ সহকারে পড়া উচিত। উই অট টু অবে আওয়ার টিচার, আমাদেরকে আমাদের টিচারদের মান্য করা উচিত। This is an image. Yes, we ought to obey our teacher. আমাদেরকে উচিত আমাদের শিক্ষককে মান্য করা। Now a note, উচিত বুঝাতে should এর পরিবর্তে ought to ও প্রয়োগ করা যায়। should এবং ought to এই দুটোই উচিত অর্থে ব্যবহৃত হয়। নেক্সট, should দ্বারা অনুমতি বা অনুরোধ ও বোঝায়। মডাল অক্সিলারি ভার্ব should দ্বারা অনুমতি এবং অনুরোধ উভয় বোঝায়। এক্সাম্পল, should I wait for you? আমি কি তোমার জন্য অপেক্ষা করব? তাহলে কোশ্চেন করে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু should I wait for you? Another one, should I use your phone please? এখানে should এর পরিবর্তে কিন্তু আমরা may ও ব্যবহার করতে পারতাম, সেটা মাস্ট ফর্মাল হয়ে যেত। May I use your phone please? সেটাকে আমরা আবার বলতে পারি should I use your phone please? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারবো? এখানে should দিয়ে আমরা এই কোশ্চেনটা করতে পারি, আবার may দিয়েও করতে পারি। তাহলে কোশ্চেন করে কারোর অনুমতি চাওয়া হয়েছে। প্রোহিবিশন, নিষেধাজ্ঞা বা নিষেধ। ইউ শুড নট টেক ওয়াইন। এই শুড এর সাথে নট দিয়ে যখন সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয় তখন সেটি দ্বারা নিষেধ বোঝায়। ইউ শুড নট টেক ওয়াইন, তোমার ওয়াইন পান করা উচিত না। দিস ইজ এ পিকচার অফ প্রোহিবিশন। ইউ শুড নট টেক ওয়াইন। নাও কমান্ড, ইন বেঙ্গলি আদেশ। কমান্ড বা আদেশ প্রকাশের জন্য আমরা এখন মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। Must, have to is used to express obligation or necessity. Now the Bengali version. Must, have to ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করতে। এক্সাম্পল, উই মাস্ট সাবমিট টু ডেথ। এখানে মাস্ট এর পরে সাবমিটটা প্রেজেন্ট ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ বসিয়েছি আমরা। মৃত্যুর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। তাহলে বাধ্যবাধকতা বা অবশ্যই কোনো কিছু করতে হবে এমন অর্থে আমরা এই মাস্ট ব্যবহার করব। শি মাস্ট অ্যাটেন্ড হার ডিউটি। সে তার দায়িত্বে উপস্থিত হবে। অ্যানাদার এক্সাম্পল, অল হ্যাভ টু ওয়েট ফর দ্য ফাইনাল ডেস্টিনেশন। নাও দ্য বেঙ্গলি ভার্সন। সেই গন্তব্যের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। এই যে হ্যাভ টু এবং মাস্ট এই দুটোই বাধ্যবাধকতা ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। হিয়ার ইজ এ নোট, বাধ্যবাধকতা বা অবশ্যই করতে হবে এমন অনুভূতি বোঝানোর ক্ষেত্রে মাস্ট অথবা হ্যাড টু প্রয়োগ করতে হয়। দিজ আর অল অ্যাবাউট দ্য ইউজেস অফ মডাল অক্সিলারি ভার্ব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, I will answer you. Enjoy the next class on semi-modal auxiliary verbs, title Modal Verbs, episode number 3. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a nice time.